নারী এবং পুরুষের সালাত এক কিনা এ বিষয়ে আবহমান কাল থেকে দুইটি মতামত মুসলিম বিশ্বে প্রচলিত হয়ে আসছে। একটি মত হচ্ছে নারী পুরুষের সালাত একরকম, কারণ বিষ্ণু বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমনি সালাত পড়তে দেখো তোমরাও তেমনি সালাত পড়ো, আমার মতো পড়ো। তো বিশ্বনবী নারী পুরুষ সবার জন্য আদর্শ, তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, এটা হচ্ছে একটা মত। আরেকটি মত, যেই মতের ধারক বাহক হচ্ছে আহনাফরা, হানাফি মাযহাবের স্কলাররা এবং হাম্বলি মাযহাবের স্কলাররা। আল মুগনি একটা কিতাব আছে লি ইবনে কুদামা, ওনার লেখা এই কিতাবের ভেতরে এবং আরো কিছু বইতে তারা এই মতামত প্রকাশ করেছে যে পার্থক্য আছে এবং আহনাফরাও সাপোর্ট করেছে। তাহলে আমি বলছিলাম নারী পুরুষের সালাতের ব্যাপারে দুইটা মত। প্রথম মত হচ্ছে যে কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাত এক। আরেকটি মত হচ্ছে যে পার্থক্য আছে। তারা দলিল হিসেবে এনেছে যে নারীদের পার্থক্য আছে এই কারণে নারীরা ইমাম হতে পারে না, সালাতের ইমাম হবে পুরুষেরা। কোনো কারণে যদি নারীরা ইমাম হয়ও পুরুষ পেছনে থাকতে পারবে না, শুধু নারীদের নামাজে নারীরা ইমাম হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি। উম্মে সালামা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে জোহরের সালাতে আসরের সালাতে ইমামতি করেছেন। এটা ইন কেস অফ ইমার্জেন্সি, এটা তাদের সব সময়ের আমল না। তো সেক্ষেত্রে আবার শর্ত হচ্ছে জাহরি কেরাতে নারীরা আওয়াজ করে পড়তে পারবে না। যেমন আমি পুরুষ, আমি মাগরিবের নামাজের ইমামতি করলে আওয়াজ করে সূরা পড়ব, কিন্তু নারী যদি ইমাম হয়, পুরুষদের তো ইমাম হতেই পারবে না, শুধু নারীদের হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি, কিন্তু তিনি আওয়াজ করে, তাদের কোনো জাহরি কেরাত নেই, সব সিররি। আবার আমি সামনে দাঁড়াবো, সব মুক্তাদির আমার পিছনে দাঁড়াবে, পুরুষদের ক্ষেত্রে এটা নিয়ম। কিন্তু নারী যদি কখনো ইমাম হয়, তিনি সামনে দাঁড়াতে পারবেন না, একই কাতারে সমান হয়ে দাঁড়াবেন। তো এই তো কিছু পার্থক্য পাওয়া গেল। আবার পার্থক্য আছে সাতারের ক্ষেত্রে। আওরা, পুরুষদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু, কিন্তু নারীদের সারা দেহ ঢেকে রাখতে হয়। আবার নামাজে যদি কোনো ভুল হয়, ইমাম সাহেব ভুল করেন, আমরা পেছন থেকে পুরুষরা পড়ব সুবহানাল্লাহ। নারীরা যদি জামাতে থাকে তারা কিন্তু সুবহানাল্লাহ বলতে পারবে না, তারা হাততালি দিবে, তারা বুকে হাত বেঁধে এরকম হাততালি দিবে। হাদিসে এসেছে যে আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা, নামাজে কোনো সমস্যা হলে ফালিউসাব্বিহুর রিজাল ওয়া লিউসাফফিকুন নিসা, পুরুষরা সুবহানাল্লাহ বলবে। আমরা বাংলাদেশে আল্লাহু আকবার বলে লোকমা দেই, আল্লাহু আকবার বলে ফেলি, এটা আসলে হাদিসের পরিপন্থী। সুবহানাল্লাহ বলা উচিত। সুবহানাল্লাহ বলে ইমাম সাহেব বুঝবে ও ভুল হলো। কিন্তু ইমাম সাহেব এমন কোন ভুল করলো যেটা পুরুষরা কেউ ধরতে পারলো না, পেছনে নারীরা বুঝতে পারলো, তারা কি সুবহানাল্লাহ বলবে না? তাদের আওয়াজটাও কিন্তু আওরা, পর্দা, এজন্য তারা হাত বেঁধে আছে এভাবে, সবাই মিলে হাততালি দিলে এভাবে সবাই ইমাম সাহেব বুঝতে পারবে ও তাহলে কোনো ভুল হয়েছে, তিনি শুধরে নেবেন। এই তো আরেকটা পার্থক্য পাওয়া গেল। এভাবে অনেকগুলো পার্থক্য পাওয়া যায়। পুরুষদের জন্য জামাতে মসজিদে পড়া সুন্নাতে মুআক্কাদা, কিন্তু নারীদের জন্য মসজিদের চেয়ে ঘর উত্তম। এই যে পার্থক্যগুলো আছে, এগুলোকে সামনে এনে হাম্বলি মাযহাবের স্কলাররা, হানাফি স্কলাররা, ওনারা বলে যে কিছুটা পার্থক্য, সেটা হচ্ছে তারা নিজেদেরকে আঁটো-সাঁটো করে দাঁড়াবে, তারা পাগুলো মিলিয়ে দাঁড়াবে এবং সিজদায় গেলে দেহটাকে জমিনের সাথে লাগিয়ে দাঁড়াবে। তা না হলে পুরুষদের মতো সিজদা দিলে তাদের ব্রেস্ট, স্তন ঝুলে থাকবে, এটা দেখতে হয়তো খারাপ দেখায়, তাদের পর্দার কিছুটা সমস্যা। এই দৃষ্টিকোণ থেকে তারা বলেছেন কিছুটা পার্থক্য আছে। তো আবহমান কাল ধরে এই দুইটা মত, এক মত বলে যে না কোনো পার্থক্য নেই, আরেক মত বলে যে কিছুটা পার্থক্য আছে, যাতে নিজেদেরকে আরেকটু আব্রু পর্দার মধ্যে রাখা যায়। তো যেহেতু ফ্লেক্সিবিলিটি আছে, আপনি যে কোনো মত গ্রহণ করতে পারেন। এমন অনেকের হয়েছে যে আগে নামাজ পড়েনি, সে কি করবে? সালাতের আসলে এইভাবে কাজা হয় না। সালাত আপনি আজকে থেকে আপনার ফিলিংস এসেছে, আল্লাহর কাছে আগের সালাতগুলোর জন্য ক্ষমা চাবেন, আজকে থেকে কায়মনোবাক্যে ক্ষমা চেয়ে আপনি নামাজ শুরু করবেন এবং নামাজ কন্টিনিউ করবেন। উমরি কাজার কথা অনেকে বলে, এটা হাদিসে পাওয়া যায় না। আপনি আগে যেহেতু নামাজ পড়েননি, আপনি বেশি বেশি সুন্নাহ এবং নফল পড়বেন। হাদিসে আছে যার ফরজ নামাজে ঘাটতি হয়, আল্লাহ বলবে কিয়ামতের দিন দেখো তার সুন্নাহ এবং নফল আছে কিনা, যদি থাকে সেটা এনে ফরজের ঘাটতি রিপ্লেস করা হবে। নামাজের বিষয় হচ্ছে যদি মিস হয়, এই কারণে ঘুমের কারণে যদি মিস হয় অথবা যদি ভুলে যান, তাহলে যখনই স্মরণ হবে অথবা যখনই ঘুম থেকে উঠবেন তখনই আপনার ওয়াক্ত। অনেকে বলে যে আমার 3টা নামাজ কাজা আছে হুজুর, এটা পড়বো না, এটা কখনোই করা যাবে না। নামাজ কাজা করে রেখে দেওয়া যাবে না, আমার 3টা কাজা 4টা কাজা, কিসের 4টা কাজা, কিসের 3টা কাজা? আপনার ঘুমের কারণে মিস হয়েছে, যখন উঠবেন তখনই ফ্রেশ হয়ে ওযু করে নামাজ পড়ে নেবেন। ভুলে গেছেন, যখনই মনে আসবে ওরে আজকে তো আসরের নামাজ আমি পড়িনি, আমি তো ভুলে গিয়েছি, যখনই আপনার খেয়াল আসবে সাথে সাথে ওযু করে ইস্তেগফার, শয়তান আপনাকে ভুলিয়ে রেখেছে, আপনি নামাজটা পড়ে ফেলবেন। এটা হচ্ছে সুন্নাহ।
আর উমরি কাজা বলতে কাজা আসলে শরিয়াতে নেই, অনেক স্কলাররা বলে আপনি চাইলে পড়তে পারেন, কিন্তু আমি সাজেস্ট করি সুন্নাহ এবং নফল বেশি করে পড়েন, তাহলে বিগত যেই নামাজগুলো ফরজ আপনার নষ্ট হয়েছে এগুলো আল্লাহ সুন্নাহ দিয়ে ওইটা ব্যাকআপ করে দিবে ইনশাআল্লাহ। তারাবির নামাজ নিয়ে অনেক সমস্যা, 8 না 20 একটু বলবেন কি? গত লাইভে কিন্তু বলেছিলাম তারাবির সালাত 8 না 20। বিষ্ণু ঈসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত পড়তেন তিনি। তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের পড়তেন। পরবর্তীতে উমরে ফারুকের সময় উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন, তখন থেকে 20 রাকাত চালু হলো। মসজিদে নববীতে, মসজিদুল হারামে আজও 20 রাকাত হয়। আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, সেখানেও 20 রাকাত হয়। তো যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। সাহাবারা 20 রাকাত করেছেন, সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন। মসজিদুল হারাম, মসজিদ নববীতে আজও 20 রাকাত হয়। মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায়, এবং 20 রাকাত হওয়াটাই ভালো। ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল, বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো। 8 রাকাত হলে যেটা হয়, খুব অল্প সময় শেষ হয়ে গেল, ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে। 20 রাকাতই চালু থাক, যার যতটুকু সুযোগ হয় পড়বেন, ফ্লেক্সিবিলিটি আছে। 8 রাকাত 20 রাকাত এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা, কোয়ান্টিটি ধর্তব্য না, মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ কোয়ালিটি, কত ধীরস্থির ভাবে, কত স্মুথলি আপনি পড়ছেন। আলহামদুলিল্লাহ, আমি তো মালয়েশিয়াতে তারাবি পড়ি, কত চমৎকার ধীরস্থির ভাবে যে তারা পড়ে। মিশরে তারাবি পড়েছি, কত ধীরস্থির ভাবে পড়ে। হেরেম শরীফে কত ধীরস্থির ভাবে পড়ে। আপনারা দেশে 8 না 20 যারা আমার আলোচনা পছন্দ করেন, আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো 8 না 20 তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না। আমার আলোচনা যারা পছন্দ করেন, ইসলামকে যারা পছন্দ করেন, তাদেরকে আমি বলবো, ইয়াং যুবক সমাজ যারা আছো, 8, 20 এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না। আমি শুনতে চাই যে কেন বাংলাদেশে এত দ্রুত তারাবি পড়া হয়, এ নিয়ে সবাই কথা বলেন, যে আমরা আস্তে আস্তে পড়বো। আমরা সারা বছর ব্যস্ত থাকি, রমাদানে একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায় এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করব। কারো যদি শরীরে খুব বেশি না খুলে, আপনি পড়েন, 8 পড়েন, 12 পড়েন, আবার শেষ রাতে উঠে কিছু পড়েন, যার যতটুকু সুযোগ। এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। তারাবি সহ বিতরে তাহাজ্জুদ, জি, সালাতুত তারাবির পরে আপনি বিতর পড়বেন। আর যদি তাহাজ্জুদের অভ্যাস থাকে, তাহাজ্জুদের পরে বিতরটা পড়বেন। রাতের শেষ নামাজটা বিতির হওয়া সুন্নাহ। বিষ্ণু বলেছেন, ইজআলু আখিরা সালাতিকুম ফিল লাইলি বিতরা, তোমরা রাতের শেষ নামাজ বিতরের নামাজ পড়ো। তো তাহাজ্জুদের অভ্যাস থাকলে তাহাজ্জুদ পড়ে এরপরে আপনারা বিতির পড়বেন ইনশাআল্লাহ। হুজুর, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য উন্মাদ হয়ে আছি। অনেক শুকরিয়া। নামাজে দ্রুত তেলাওয়াত হলে কি নামাজ হবে? নামাজটা আসলে সুন্নাতি তরিকায় হবে না, আর রুকু সেজদায় দেরি করলে নামাজই হবে না, আপনাকে সহ সেজদা দিতে হবে। তা'দিলুল আরকান, ধীরস্থির ভাবে। আমি সবসময় বলে থাকি যে নো রাশিং ইন সালাহ, সালাতে তাড়াহুড়ো নেই। নো হ্যাস্টিনেস ইন সালাহ, সালাতে তাড়াহুড়ো করা যাবে না। আপনি রিল্যাক্সের সাথে রুকু করবেন, পিঠটা সোজা হবে, স্ট্রেট ফরওয়ার্ড। রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ায় থাকবেন, আবার সেজদায় চলে যাবেন। আপনি 2 সেজদার মাঝখানে আপনি বসবেন, রিল্যাক্সের সাথে পড়তে হবে। বিষ্ণুনবীর সালাত ছিল রিল্যাক্সের সাথে, তাড়াহুড়ো করলে আসলে এটা সালাত হয় না। সফরকারীর নামাজ কত রাকাত? ইদা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, যে তোমরা যদি সফরে থাকো তখন নামাজ কসর করলে তোমাদের কোনো গুনাহ নেই। সফরে ফজর নামাজ 2 রাকাতই পড়তে হবে, মাগরিবের 3ই পড়তে হবে, এগুলোকে কমানো যায় না। কিন্তু জোহর, আসর আর এশা 4 রাকাতের যে ফরজ নামাজটা আপনি 2 রাকাত পড়তে পারবেন, কারণ সফরের মধ্যে একটা কষ্ট থাকে, এজন্য আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আপনি কসর করতে পারবেন। আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই যে এই মাসালাগুলো আমরা শেয়ার করতে পেরেছি। আপনারা অনেকে লাইক দিয়েছেন, শেয়ার করেছেন, প্রশ্ন করেছেন। আসলে সকলের প্রশ্নগুলো পড়ার সুযোগ আমার হচ্ছে না, আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আবারও সামনে যখন কোনো লাইভে আসবো, আবারও আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব। যারা যুক্ত হয়েছেন আজকের এই লাইভে, আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই। আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন। বিষ্ণু বলতেন, তোমরা যে কোনো ইবাদত করার সময় সল্লু সলাতে মুআদ্দিন, যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা মনে করবে হতে পারে এটাই জীবনের শেষ নামাজ। এই যে আজকে আমরা লাইভে বসে আছি, লাইভ থেকে যে আমরা সালামতে বাসায় যেতে পারবো অথবা সাহারি পর্যন্ত যে বেঁচে থাকতে পারবো, কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে কেন আমরা ইবাদতের সময় মনে করি না যে এটা আমার জীবনের শেষ চান্স?
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সকলের সুস্থতা এবং কল্যাণ মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। আমি মিজানুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।